Hey guys, Assalamu alaikum. Myself Fatima and welcome to my new blog. So guys, আজকে করব হচ্ছে কাঁঠাল দিয়ে মুরগি মাংস। তো এখানে কাঁঠাল কাটানো হচ্ছে, আম্মু কাটছে। আর এই যে দেখেন কিভাবে কি বলে এটা খোসা ছিলে নিচ্ছে। আর আপনারা সুন্দর মতো খোসা ছিলে নেবেন। আর ওই যে ছোট ছোট করে পিস করবেন। দেখেন আমি পিসের সাইজটাও তুলেছি, দেখেন। আর হ্যাঁ, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, ঠিক আছে? আর এই যে এখানে সুন্দর মতো দেখেন সুন্দর মতো ছোট ছোট করে টুকরো করবেন, দেন আমরা হাতের সাহায্যে এটাকে করব। দেখেন সুন্দর মতো আস্তে আস্তে টুকরা করবেন। আর হ্যাঁ, আমি কতদিন ভিডিও দিতে পারিনি। আর এই যে এখানে ভিজিয়ে রাখা হয়েছে কাঁঠাল। আর আমি এখন আদা বাটা নিচ্ছি আমাদের ফ্রিজ থেকে। এখন আদা বাটা খুঁজছি কোনটা হয়। না, এটা হচ্ছে আচার। আর এই যে আদা বাটা টিপ্পা मैं पा गया। এখন ফ্রিজ লক করে এখন আমি চলে যাব এটা কিচেনে। তো চলো। এই যে এখানে কি বলে এটি কাঁঠালটিকে সিদ্ধ করে সে দিয়েছিল। আর এই যে চিকেন আর পেঁয়াজ আর একটুখানি আলু রেখে, আলু বেশি খাওয়া হয় না আমাদের। তো এখানে সিদ্ধ বসিয়েছে। আর এখানে বলক উঠে গেছে, দেখতে পাচ্ছেন। মানে জালটা কমিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে সিদ্ধ ছোট ছোট করে হাতের সাহায্যে আমরা রোয়াগুলো খুলে নিয়েছি। আর এই যে এখানে সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা চিকেন ভাজবো। তো এখানে আমি তেল দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আপনাদের পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। আর দেখতে পাচ্ছেন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর এরকম যদি ভিডিও চান লাইক করে দিবেন। আর এখানে হচ্ছে চিকেন ভাজা হচ্ছে, আমি হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিয়েছি। এখানে আলু ভাজা হচ্ছে, আলুও দিয়ে দিয়েছি। মানে লেগে লেগে যাচ্ছে, আপনারা বেশি করে তেল দিয়ে নেবেন। হ্যাঁ, বেশি করে তেল দিয়ে নেবেন। আর এখানে রান্না হচ্ছে, ভালো মতো লাল লাল করে ভাজবেন, ঠিক আছে? এই দেখেন লেগে যাচ্ছে, সেজন্য আর একটু তেল দেওয়া হয়েছে। আমরা তো তেল বেশি খাই না, তো আপনারা পরিমাণ মতো তেল দিয়ে নেবেন, কারণ এই তরকারিতে প্রচুর প্রচুর তেল লাগে। তো এখানে এই যে এখানে ভালো মতো ভাজা হয়ে গেছে। আর এখানে কাঁঠাল দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। কাঁঠালগুলো ভেজে নিচ্ছে। কাঁঠালগুলো লাল লাল করে পোড়া পোড়া করে ভেজে নেবেন, যতটুকু পারেন আপনারা ভালো মতো ভেজে নেবেন। আর আমরা কিন্তু লবণ কাঁঠালের মধ্যে অ্যাড করিনি, সিদ্ধ করার সময় লবণ দিয়ে দিয়েছি। এখন সুন্দর মতো ভাজা হবে। এই যে আস্তে আস্তে ভাজা হচ্ছে। এখন একটু তেল দিয়ে দেবো, তেল কম হয়ে গেছে, ঠিক আছে? তেল দিয়ে লাড়িয়ালা হয় শুরু। তো সুন্দর মতো তেল দিয়ে দিবেন, দেখতে পাচ্ছেন। মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে, আরও ভাজা হবে, বেশি করে ভাজতে হবে, না হলে। আর আমি ক্যামেরা ধরে লাড়া দিতে পারছিলাম না। তো দেখতে পাচ্ছেন নিচে কেমন লেগে লেগে গেছে। তো আপনারা বিশেষ করে এরকম লাগবে, স্বাভাবিক বিষয়। কিন্তু যে সময় তরকারিটা রান্না করবেন ভালো মতো করে নেবেন, এই যে পরিষ্কার করে নেবেন কড়াইটা, এরকম লাগবে। আর এখানে পেঁয়াজ মরিচ তো দেখিয়ে দিলাম, তো আবারও দেখিয়ে দিলাম। ভালো মতো লাড়ানো হচ্ছে। এই যে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর এসেছে। আর আমরা কড়াইটা ধুয়ে এবং গ্যাসটা অন করে দিয়েছি। ভালো মতো কড়াইটাকে গরম করবেন, ঠিক আছে? ভালো মতো। এই দেখেন কিরকম ধোঁয়া উঠতেছে, আরটু গরম হবে, কারণ ওই যে ওটুকু রয়ে গেছে। মানে কি বলবো, ভালো মতো গরম করবেন, না হলে কি হবে, পেঁয়াজটা দেওয়ানোর সময় একটু লেট হবে। আমার
আর এই দেখেন গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি যেহেতু অনেক লেট করতেছে। দেখতেই পাচ্ছেন তেল, এই দেখুন দিক দিয়ে পানি রয়েছে, সেজন্য এখন আমরা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি দিলাম কারণ জানা কথা তেল একটু লাগবেই বেশি। তো এখানে তেল দেওয়া হয়ে গেছে, একটু পরে দিয়ে দিবে পেঁয়াজ। ঠিক আছে, এখন পেঁয়াজ দিয়ে দেওয়া হবে, যে পেঁয়াজ আর মরিচ ভালো মতো এটাকে ভাজতে হবে। ঠিক আছে, ভালো মতো ভাজতে হবে। ঠিক আছে, আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, দেখুন ভালো মতো ভেজে নিচ্ছি। হ্যাঁ, ভালো মতো ভেজে নেবেন। ঠিক আছে, না হলে কি হবে, কাঁচা কাঁচা কিরকম যেন মুখে পড়লে বিশ্রী ব্যাপার হবে, সেজন্য ভালো মতো বেছে নেবেন। আর এখানে একটু পরে দিয়ে দেওয়া হবে, আমি বলে দিই কী কী দেওয়া হবে। আদা বাটা, রসুন বাটা। ঠিক আছে, আদা বাটা রসুন বাটা এক লোক করে দিলেও সমস্যা নেই, কিন্তু দুটোটাই দিতে হবে। ঠিক আছে, এই যে এখানে দিয়ে দেওয়া হবে। দেখছেন ভাজা ভাজা মোটামুটি হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। হ্যাঁ, এটি আদা বাটা। আর গ্যাসটা কিন্তু বাড়ানো আছে। ঠিক আছে, আপনারা গ্যাসটা বাড়িয়ে নেবেন। এই যে আদা বাটা ভালো মতো মশলাগুলা হয়ে নিচ্ছে, এখন দিয়ে দেবো একটু পানি। পানি দেওয়া হয়ে গেছে, ভালো মতো সিদ্ধ করবেন। দেখতে পাচ্ছেন ভালো মতো। এখন দিয়ে দিল রসুন আর মরিচ গুঁড়া, দুটোটা একসাথে আছিল তো দুটোটাই দিয়ে দিয়েছি। আর ভালো মতো কষাবেন, কষানোর উপরে আর একটু দিয়ে দিচ্ছি, হালকা হয়েছে কালারটা, পরে দেখবেন। সো গাইজ ভালো মতো কষানো হচ্ছে। আর একটা জিনিস বলতেছি, কোনো যদি এডিট বা ভয়েসে ভুল যায় আমাকে প্লিজ ক্ষমা করে দিবেন, কারণ ফার্স্ট টাইম ব্লগ করতেছি। আর হ্যাঁ, এটা ভালো মতো কষানো হবে। আর আমি মাঝে মধ্যে শর্ট ভিডিও আপলোড করি, তো আপনারা প্লিজ দেখবেন, সাপোর্ট করবেন আমাকে। আর দেখেন কি সুন্দর লাল লাল আস্তে আস্তে কালার হয়ে যাচ্ছে। এখন দিয়ে দিচ্ছে জিরা। হ্যাঁ, এটা জিরা দিয়ে দিচ্ছে। জিরা দিয়ে ভালো মতো লাড়তে হবে, না হলে জিরাটা কি হয়, জট লেগে যায়, মানে লেগে যায়। আমি একটু লাড়িয়ে নিচ্ছি, লাড়াই করছি। তো এরকম এখন দিয়ে দিচ্ছে হচ্ছে মুরগির মশলা, মানে রাঁধুনি মুরগির মশলা দিয়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর, ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, বাট বাস্তবে কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে। আর এখন দিয়ে দিবেন লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। লবণ দিয়ে ভালো মতো লাড়তেই থাকবেন, লাড়তেই থাকবেন। আপনারাও ভালো মতো কষাবেন। এখানে কষানো হচ্ছে, এখন দিয়ে দিতে হবে অয়েল, ভালো মতো কষাবেন। এখন একটু যে এটা কি পাউডার আমি ভুলে গেছি, পরে আপনাদেরকে বলে দিব না, আমি ভুলে গেছি। এখন এটা ধনিয়া গুঁড়া, এখন মনে পড়েছে ধনিয়া গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছে হচ্ছে পানি দিয়ে ভালো মতো লাড়তে থাকবেন, বেশি করে কষাবে, না হলে কি হবে, তরকারিটা লেগে যাবে। আর অনবরত লাগতে থাকবে। আর হ্যাঁ, আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দিবেন, আর কমেন্টে জানাবেন এরকম আরও ভিডিও চাইনি আপনাদের। আর ভালো মতো লেড়ে দিচ্ছি, না হলে কি হবে, কিরকম জানি হয়ে যাবে। লাড়তেই আছি, ভালো মতো কষাবেন, কষাতে থাকবেন। আর আমি অনেক লং ভিডিও করতেছি, প্রায় 12-13 মিনিটের ভিডিও হবে। আর এই যে দিয়ে দিচ্ছে হচ্ছে কাঁঠাল দিয়ে ভালো মতো লাড়তে থাকবেন।
কাঁঠালটা আর ইয়েটা ভালো মতো মিক্স করবেন, ঠিক আছে? আর কাঁঠালের তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল, আপনারা সবাই ট্রাই করবেন। দেখতে পাচ্ছেন ভালো মতো নেড়ে নিচ্ছি। আর এখানে মানে বললাম না তেল অনেক লাগে, আমরা প্রথম বুঝি নাই, তারপরে দেখেন আমাদের তেল অর্ধেক শিশি বড় না ছিল, সব দিয়ে দিচ্ছে। এখন মায়ের শিশিতে আরও তেল ঢালছে, দেখতেই পাচ্ছেন। ভালো মতো লাড়বেন, অনবরত লাড়তেই থাকবেন। আর ভিডিও এডিট করব, এই ভিডিও অনেক দিন আগের, অবশেষে ভিডিওটা ছাড়লাম। কি আর বলবো বলেন, এই ভিডিও এডিট করে কতক্ষণ কতক্ষণ চিল্লায় কথা বলে, মানে কোনো অনবরত ভিডিও এডিট করতে পারতেছিলাম না। কতক্ষণ চিল্লায়, কতক্ষণ কথা বলে, তো এডিট করতে গিয়ে 12টা বেজে গেছে। আর এখানে ভালো মতো অনবরত লাড়তেই থাকবেন। এখন আমরা কি করব জানেন? আমরা এখন পানি দিব, এই যে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো মতো লাড়তে থাকবেন। আর এটা কিন্তু আমি রান্না করি না, আমার মা রান্না করেছে, আমি রান্না করে খাওয়া যাবে না। ভালো মতো লেড়ে, আর তরকারিটা অনেক মজা হয়েছে। লাড়তে মানে কষাতেই থাকবেন বেশি করে, কারণ কি এটা কষানোর উপরে ডিপেন্ড করে। আর এখানে চিকেন দেওয়ানো হচ্ছে, এই মুরগির মাংসটা দিয়ে লাড়তেই থাকবেন, কারণ মুরগির মাংসটার ভিতরে মশলা ঢুকতে তো হবে, তাই না? অনবরত রাখতেই থাকবেন। আর হ্যাঁ, বেশি করে লাড়বেন, কারণ নিচ দাল লেগে যায়, ঠিক আছে? অনবরত লাড়তেই থাকবে। এখন একটু অপেক্ষা, ওদেরকে একটু রেস্ট নেই, কারণ অনেক উল্টানো পাল্টানো হয়েছে। ওরা বলছে কি আমাকে আর উল্টিও না। আর এই গ্যাসটা কিন্তু বাড়ানো নেওয়া আছে, দেখেন আমি দেখিয়ে দিলাম, গ্যাস বাড়ানো আছে। এই যে আর একটু ভালো মতো, আর এখন কিন্তু গ্যাসের জ্বালা একদম কমিয়ে দিয়েছি, কারণ নিচ দা লেগে যাচ্ছিল। গ্যাসের জাল কমানো, আর ফার্স্ট টাইম ট্রাই করেছি, খুবই মজাদার হয়েছে এটা। আর এই যে রাঁধুনি মশলা এটা দিয়ে দিয়েছিলাম, ভালো মতো কষাবেন। আমরা 1 থেকে 5 মিনিট লাড়িয়েছিলাম, মানে কষাইছিলাম। তো এখানে পানি দেওয়া হচ্ছে। আর হ্যাঁ, আর একটু পোড়া পোড়া করবেন তরকারিটা, আর একটু জিরা ফাঁকি দিয়ে দিবেন। আমি ফুটেজটা নিতে পারি নাই সুন্দর মতো, মানে নিতেই পারি নাই, আমার ভুলে গেছি যে ভিডিও করা দরকার। তো ভালো মতো পানি দেখেন, আমি একটু শুকনো শুকনো করবেন, একদম আঠালো আঠালো করবেন, পোড়া পোড়া, তাহলে অনেক বেশি মজা হবে। আর এখানে জালটা বাড়িয়ে দেওয়া হয়েছে। আর এই দেখেন ভালো মতো দেখছি যে লবণ ঠিক মুখ আসেনি, তো এখন কি হবে, আর একটু লবণ লাগবে, তো আর একটু লবণ দিয়ে দিলাম। এখন আমরা কি করবো, এটাকে ঢেকে দিব। এটা হাফ। সো গাইস, ভিডিওটা একটু করে রইলো, তো সবাই সাবস্ক্রাইব করে দিবেন।